2025 সালে পঞ্চায়েত নির্বাচন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগের অ্যাসিড টেস্ট হিসেবে পরিচিত। 2025 সালে পঞ্চায়েত নির্বাচনে আসামে কোন দল 27টি জেলার মধ্যে কতটি আসন জয়লাভ করতে পারে তা আলোচনা করা হলো। আসামের প্রথম জেলা নওগাঁ জেলা। এই জেলায় মোট 50 সদস্য আছে 2093টি। এর মধ্যে বিজেপি 815টি 50 সদস্য জয়লাভ করতে পারে, কংগ্রেস 764টি, এজিপি পার্টি 294টি, এআইইউডিএফ 110টি এবং অন্যান্য দল 110টি জিততে পারে। তারপরে কাছাড় জেলা, এখানে মোট 50 সদস্য আছে 1971টি। এখানে বিজেপি জয়লাভ করতে পারে 919টি, কংগ্রেস জিততে পারে 710টি, এজিপি পার্টি 15টি, এআইইউডিএফ 19টি, অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থী 308টি। তার পরবর্তী জেলা কামরূপ জেলা। এই কামরূপ পল্লী জেলা, এই জেলায় মোট 50 সদস্য আছে 1694টি। এর মধ্যে বিজেপি জয়লাভ করতে পারে 759টি, কংগ্রেস 536টি, এজিপি পার্টি 260টি, এআইইউডিএফ 5টি এবং অন্য দল 187টি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হলো ধুবড়ী জেলা। এই জেলায় মোট 50 সদস্য আছে 1608টি। বিজেপি এখানে জয়লাভ করতে পারে 283টি 50 সদস্য, কংগ্রেস 737টি, এজিপি পার্টি 17টি, এআইইউডিএফ 315টি, অন্যান্য দল 256টি। তার পরবর্তী জেলা হলো বরপেটা জেলা। এই জেলায় মোট 50 সদস্য আছে 1248টি 50 সদস্য। তার মধ্যে হলো 191টি বিজেপি জিততে পারে এবং কংগ্রেস জিততে পারে 650টি, এজিপি পার্টি 73টি, এআইইউডিএফ 143টি, অন্যান্য দল 191টি। তার পরবর্তী জেলা গোলাঘাট জেলা। এই জেলায় মোট 50 সদস্য আছে 1241টি। বিজেপি জিততে পারে 547টি এবং কংগ্রেস জিততে পারে 490টি, এজিপি পার্টি 197টি এবং অন্যান্য দল 7টি। অর্থাৎ এই তিনটি জেলার মধ্যে এখানে দুটিতে কংগ্রেস এগিয়ে আছে, একটিতে বিজেপি এগিয়ে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। 7 নম্বর জেলা হলো করিমগঞ্জ জেলা। এই করিমগঞ্জ জেলায় মোট 50 সদস্য আছে 1160টি। এখানে বিজেপি জেতার সম্ভাবনা আছে 393টি 50 সদস্য এবং কংগ্রেস 414টি জিততে পারে, এসবি পার্টি 4টি, এআইইউডিএফ 72টি, অন্য দল 277টি 50 সদস্য জিততে পারে 2025 সালের নির্বাচনে। এখানে তার পরবর্তী জেলা ডিব্রুগড় জেলা। এই জেলায় মোট 50 সদস্য আছে 1139টি। বিজেপি এখানে জয়লাভ করতে পারে 737টি, কংগ্রেস জিততে পারে 296টি, এজিপি পার্টি জিততে পারে 104টি, অন্যান্য দল 2টি আসন। তারপরে জোরহাট জেলায় মোট 50 সদস্য আছে 1099টি। এখানে বিজেপি জিততে পারে 401টি, কংগ্রেস জিততে পারে 551টি এবং এজিপি পার্টি 133টি, অন্যান্য দল 14টি। অর্থাৎ এই তিনটি জেলার মধ্যে একটিতে হলো কংগ্রেস, দুটিতে কংগ্রেস, একটিতে বিজেপি লিড নিয়ে এগিয়ে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী 10 নম্বর জেলা হলো তিনসুকিয়া জেলা। এই জেলায় মোট 50 সদস্য আছে 1040টি। এখানে বিজেপি জিততে পারে 745টি, কংগ্রেস 256টি, এজিপি পার্টি 18টি, অন্যান্য দল 21টি। 11 নম্বর জেলা মরিয়াগাঁও জেলা। এই মরিয়াগাঁও জেলাতে মোট 50 সদস্য আছে 1033টি। এখানে বিজেপি জিততে পারে 310টি, কংগ্রেস জিততে পারে 416টি, এজিপি পার্টি 68টি, এআইইউডিএফ 54টি, অন্যান্য দল 125টি। তার পরবর্তী জেলা শোনিতপুর জেলা। এই জেলায় মোট 50 সদস্য আছে 1003টি। এর মধ্যে বিজেপি জিততে পারে 696টি, কংগ্রেস 239টি, এজিপি পার্টি 43টি, অন্য দল 25টি। অর্থাৎ এই তিনটি জেলার মধ্যে দুটিতে বিজেপি এগিয়ে আছে, একটিতে কংগ্রেস লিড নিয়ে এগিয়ে আছে। তার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। তার পরবর্তী জেলা 13 নম্বর জেলা শিবসাগর জেলা। এই শিবসাগর জেলার হলো মোট বিধানসভা আছে 1001টি। এখানে বিজেপি জয়লাভ করতে পারে 463টি, কংগ্রেস 403টি এবং এসবি পার্টি 129টি এবং অন্য দল 6টি।
লখিমপুরে এখানে 989টি পঞ্চায়েত সদস্য আছে, তার মধ্যে 497টি বিজেপি জিততে পারে এবং কংগ্রেস 292টি এবং এজিপি পার্টি হলো 59টি, এআইইউডিএফ 15টি, অন্য দল 126টি। গোয়ালপাড়া জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 988টি, এখানে বিজেপি জিততে পারে 388টি, কংগ্রেস 355টি এবং এজিপি পার্টি 19টি, এআইইউডিএফ 80টি, অন্য দল 386টি। অর্থাৎ এখানে তিনটার মধ্যে তিনটিতেই বিজেপি লিড নিয়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু শিবসাগর বিধানসভা জেলাতে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। তার পরবর্তী 16 নম্বর জেলা হলো বিশ্বনাথ জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 925টি, বিজেপি এখানে 759টি আসন জয়লাভ করতে পারে এবং কংগ্রেস 119টি পঞ্চায়েত সদস্য জয়লাভ করতে পারে, এজিপি পার্টি 11টি, অন্য দল 26টি। তারপরে দারাং জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 914টি, এর মধ্যে বিজেপি 315টি জয়লাভ করতে পারে, কংগ্রেস 311টি এবং এজিপি পার্টি 38টি, এআইইউডিএফ 94টি, অন্য দল 156টি। তার পরবর্তী জেলা হোজাই জেলা। হোজাই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 816টি, এর মধ্যে বিজেপি জিততে পারে 319টি, কংগ্রেস জিততে পারে 295টি, এজিপি পার্টি 57টি, এআইইউডিএফ 129টি, অন্য দল 16টি। অর্থাৎ এই তিনটা জেলার মধ্যে শুধু বিশ্বনাথ জেলাটা বিজেপির ইজি জিতবে, কিন্তু বাকি দুইটা জেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা 19 নম্বর জেলা নলবাড়ি জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 793টি, বিজেপি জিততে পারে 523টি, কংগ্রেস 212টি, এজিপি পার্টি 27টি, অন্যান্য দল 31টি। তার পরবর্তী জেলা হলো 20 নম্বর বনগাঁও জেলা। এই বনগাঁও জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 792টি, তার মধ্যে কংগ্রেস বিজেপি জিততে পারে 156টি এবং কংগ্রেস জিততে পারে 250টি এবং এআইইউডিএফ হলো 79টি, অন্যান্য দল 68টি। তার পরবর্তী জেলা ধেমাজি জেলায়। ধেমাজি জেলার মোট পঞ্চায়েত সদস্য আছে 787টি, বিজেপি জিততে পারে 227টি, কংগ্রেস জিততে পারে 248টি, এজিপি পার্টি 41টি, অন্য দল 271টি। অর্থাৎ তিনটা জেলার মধ্যে একটিতে বিজেপি, একটিতে কংগ্রেস, একটিতে অন্য দল জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা 22 নম্বর জেলা হাইলাকান্দি জেলা। এই জেলায় মোট 755টি পঞ্চায়েত সদস্য আছে, তার মধ্যে বিজেপি 187টি জিততে পারে, কংগ্রেস 16টি, এজিপি পার্টি 6টি, এআইইউডিএফ 35টি এবং অন্যান্য দল 511টি পঞ্চায়েত সদস্য পদ জয়লাভ করতে পারে। চড়াইদহ বিধানসভাতে মোট 439টি পঞ্চায়েত সদস্য আছে, তার মধ্যে বিজেপি 326টি জয়লাভ করতে পারে, কংগ্রেস 106টি, এজিপি পার্টি 4টি, অন্য দল 3টি। তারপর দক্ষিণ শালমারা মানকাচর জেলা। এই জেলায় পঞ্চায়েত সদস্য আছে 425টি, এর মধ্যে বিজেপি জিততে পারে 18টি, কংগ্রেস জিততে পারে 127টি, এজিপি পার্টি 83টি, এআইইউডিএফ 151টি এবং অন্য দল 46টি। অর্থাৎ এই তিনটা জেলার মধ্যে এখানে একটিতে অন্যান্য দল এবং একটিতে হলো বিজেপি, একটিতে হলো এআইইউডিএফ। তার পরবর্তী শেষ তিনটি জেলা। প্রথম 25 নম্বর জেলা বাজালি জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 329টি, বিজেপি জিততে পারে 152টি, কংগ্রেস 85টি, এজিপি পার্টি 50টি, এআইইউডিএফ 18টি, অন্য দল 24টি। তার পরবর্তী জেলা কামরূপ মেট্রোপলিটন জেলা। এই জেলায় মোট 258টি পঞ্চায়েত সদস্য আছে, তার মধ্যে এখানে বিজেপি জিততে পারে 175টি, কংগ্রেস জিততে পারে 57টি, এজিপি পার্টি 22টি, অন্য দল 4টি। মাজুলি জেলা। এই জেলায় মোট পঞ্চায়েত সদস্য আছে 244টি, তার মধ্যে বিজেপি একাই 154টি জয়লাভ করতে পারে এবং কংগ্রেস 35টি, এজিপি পার্টি 5টি, অন্য দল 50টি। অর্থাৎ মোট 27টি জেলার মধ্যে মোট পঞ্চায়েত সদস্য আছে 26,784টি। এই 26,784টির মধ্যে বিজেপি সব মোট জয়লাভ করতে পারে 11,325টি পঞ্চায়েত সদস্য,
কংগ্রেস জয়লাভ করতে পারে 8,970টি পঞ্চায়েত সদস্য, এজিপি পার্টি 1,963 পঞ্চায়েত সদস্য জয়লাভ করতে পারে, এআইইউডিএফ জয়লাভ করতে পারে 1,319টি এবং অন্যান্য দল 3,260টি আসন। আরও বলছি, মোট পঞ্চায়েত সদস্য 26,784টি, এর মধ্যে বিজেপি জয়লাভ করতে পারে 11,325টি, কংগ্রেস 8,970টি, এজিপি পার্টি 1,963টি, এআইইউডিএফ 1,319টি, অন্য দল হলো 3,260টি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।